দ্বিতীয় তিমথেয় পত্র অধ্যয়নে স্বাগতম, যা পৌল তার বিশ্বাসের জন্য শহীদ হওয়ার আগে লিখেছিলেন। এই চিঠিটি প্রথম তিমথেয় এবং তিতের পাশাপাশি পালকীয় পত্রগুলোর মধ্যে একটি। পৌল তিমথেয়র সাথে একটি নিবিড় বন্ধনে আবদ্ধ ছিলেন, যা ব্যাখ্যা করে যে কেন তিনি এই পৃথিবীতে তার আসন্ন সীমিত সময়ের মধ্যে লেখার জন্য তাকেই বেছে নেন। এই চিঠিটিতে পৌল তিমথেয়কে ঈশ্বরের জন্য একজন সাহসী এবং পরিশ্রমী নেতা হতে তাগিদ দিয়েছেন। রোমে তার প্রথম কারাবাস থেকে মুক্তি পাওয়ার পরে দেখা যাচ্ছে যে পৌল স্পেন, ক্রিত, ইফিসীয় এবং মাকিদোনিয়াতে ভ্রমণ করেছেন। 64 বা 65 খ্রিস্টাব্দের দিকে রোমীয় সম্রাট নিরো রোমে একটি বড় অগ্নিকাণ্ডের জন্য খ্রিস্টানদের উপরে দোষারোপ করেন এবং নিজের বিনোদনের জন্য অসুস্থ উপায়ে তাদের হত্যা করতে শুরু করেন। এই ভয়ঙ্কর নিপীড়নের সময় সম্ভবত পৌল এবং পিতর উভয়কেই গ্রেফতার করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে পৌলকে শিরচ্ছেদ করা হয়েছিল এবং পিতরকে উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই বিশ্বাসী লোকেরা যিশুতে তাদের দৃঢ় বিশ্বাসের পক্ষে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন এবং এখনও ঈশ্বরের প্রতি অবিচল শান্তি ও আস্থার সাথে মৃত্যুবরণ করেছেন। এটি সত্যিকারের উৎসর্গের কত না বড় উদাহরণ। এখন চিঠিতে অগ্রসর হওয়া যাক। রোমীয় এবং ইফিসীয় কারাগার থেকে দ্বিতীয় তিমথেয় পত্র ভিন্ন পৌল মুক্তি পাওয়ার কোনো প্রত্যাশা করেন নাই। পৌল জানতেন যে তিনি খ্রিস্টের স্বর্গীয় রাজ্যে প্রবেশ করতে যাচ্ছেন। এটি এই শেষ বাক্যগুলিতে বিশেষ করে তুলে ধরা হয়েছে এবং আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আপনি যদি রোমের মামার্টিন কারাগারে যান, আপনি দ্বিতীয় তিমথেয়র প্রতিটি বাক্যের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। পৌলকে যে ধরনের কারাগারে রাখা হয়েছিল তা রোমীয়রা ইচ্ছাকৃতভাবে তাদের বন্দীদের দিন এবং রাত্রিগুলোকে যতটা সম্ভব দুর্বিষহ করে তোলার জন্য ডিজাইন করেছিল। এই কারাগারকে অপমান, অমানবিক এবং নির্যাতনের জন্য তৈরি করা হয়েছিল। ইহা ছিল এক ধরনের অন্ধকূপ যা রোমীয়দের সবচেয়ে ঘৃণ্য বন্দীদের জন্য সংরক্ষিত ছিল। পৌল সম্ভাব্য সবচেয়ে খারাপ ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় প্রতিটি বাক্য লিখেছেন। সেই ভূমিকা সহ আসুন চিঠির বিষয়বস্তু লক্ষ্য করি। দ্বিতীয় তিমথেয় 1 অধ্যায় 3 থেকে 5 পদে পৌল ধন্যবাদ দিয়ে তার চিঠি শুরু করেছেন। ঈশ্বর, যাহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি সূচি বিবেগে করিয়া থাকি, তাহার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি। তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন আনন্দে পূর্ণ হই। তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লইয়ের ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে। পৌল তিমথেয়কে অনেক বেশি মনে করেন এবং সবসময় তার জন্য প্রার্থনা করেন। পৌল তিমথেয়কে দেখতে আকাঙ্ক্ষিত ছিলেন এবং তিমথেয়ের কান্নার স্মৃতিচারণ আমাদেরকে বলে দেয় যে অনুভূতিটি পারস্পরিক। পৌল তিমথেয়ের অকৃত্রিম বিশ্বাসের জন্য এবং তিনি যে আত্মিক উত্তরাধিকারে ধন্য তার প্রশংসা করেন। আপনি আপনার পরবর্তী প্রজন্মের কাছে কি আত্মিক আশীর্বাদ প্রেরণ করবেন? পৌল তিমথেয়ের পরিচর্যার পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন। তিনি তরুণ, ভীত প্রকৃতির এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন। এই চ্যালেঞ্জ সত্ত্বেও তাকে ইফিসীয়তে মিথ্যা শিক্ষকদের মুখোমুখি হতে এবং সংশোধন করতে বলা হয়, যারা মণ্ডলী নিপীড়নের সময় তার নেতৃত্বকে উপেক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। দ্বিতীয় তিমথেয় 1 অধ্যায় 6 থেকে 7 পদে পৌল তাকে উৎসাহিত করে বলেছেন, এই কারণে তোমাকে স্মরণ করাইয়া দিতেছি যে আমার হস্তার্পণ দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমাতে আছে তাহা উদ্দীপ্ত করো, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। পৌল মনে করেন যে তিমথের স্বাভাবিকভাবে যতই ভীরু হোক না কেন, পরিচর্যায় তার নিয়োগের সময় তাকে দেওয়া আত্মিক উপহারগুলো তার পরিচর্যার উপলক্ষ হয়ে জেগে উঠতে পারে। তারপরে দ্বিতীয় তিমথেয় 1 অধ্যায় 8 পদে পৌল তিমথেয়কে একটি গুরুত্বপূর্ণ আমন্ত্রণ জানিয়ে বলেছেন, অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তাহার বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। এটি পৌলের জন্য একটি অন্ধকারের দিন ছিল। কোনো কোনো সময় তিনি সম্ভবত তার বিশ্বাসকে অস্বীকার করে নিজেকে বাঁচানোর প্রলোভন অনুভব করেছেন, কিন্তু তিনি কখনোই সেই প্রলোভনে নতি স্বীকার করেন নাই। একইভাবে পৌল তিমথেয়কে সুসমাচার ঘোষণা করতে এবং খ্রিস্টের পক্ষে উঠে দাঁড়াতে আহ্বান করেছেন, যদি কিনা তার জন্য অনেক মূল্য দিতে হয়।
পৌল, যিনি বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করতে চলেছেন, তিনি চান যে তিমথিও সাহসের সাথে প্রচার করে, দুঃখ কষ্ট সহ্য করে এবং নির্ভীকভাবে হুমকি ও যন্ত্রণার মুখোমুখি হয়ে তার পদচিহ্ন অনুসরণ করেন। দ্বিতীয় তিমথিও 1:11-12 পদে পৌল আশার এই চমৎকার স্বীকারোক্তি যোগ করেছেন। সেই সুসমাচারের সম্বন্ধে আমি প্রচারক, প্রেরিত ও গুরু বলিয়া নিযুক্ত হইয়াছি। এই কারণ এত দুঃখভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই না। কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। পৌল এমনকি মৃত্যুর মুখেও ভয় পান নাই। সাহসের সাথে ঘোষণা করেছেন যে তিনি যিশুতে আছেন। কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থন। কি বিশ্বাস! পৌল তিমথিকে বললেন যে তিনি ঈশ্বরের উপরে পূর্ণ আস্থা রাখেন এবং তার জীবন সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন। পৌল বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে রক্ষা করবেন, তাকে শক্তি দেবেন এবং তাকে বিশ্বস্ত থাকতে সাহায্য করবেন যতক্ষণ না তিনি মারা যান এবং খ্রিস্টে জীবিত না হন। পৌল উল্লেখ করেছেন যে অনিসিম নামে একজন ব্যক্তি ব্যতীত তার সাথে থাকা প্রত্যেকেই তাকে ত্যাগ করেছেন। সম্ভবত পৌল তিমথিও সম্পর্কে চিন্তা করছেন, কারণ তিনি এটি উল্লেখ করেছেন কারণ তিনি চান তিমথিও অনিসিমের মতো জীবনযাপন করুক, যিনি নিপীড়নের ভয় পাননি এবং কারাগারে পৌলের সাথে দেখা করতে ভয় পাননি। পৌল চান তিমথিও সাহস খুঁজে বের করুক, যদিও এটি মনে হয় যে প্রতিটি কোণে নিপীড়ন চলছে, এমনকি পৌলের সাথে মেলামেশা তাকে বিপদে ফেলতে পারে। দ্বিতীয় তিমথিও 2:4-7 পদে পৌল তিমথিওকে পরিচর্যার বিশ্বস্ততা এবং আনুগত্যের 3টি শক্তিশালী দৃষ্টান্ত দিয়েছেন: সৈনিক, ক্রীড়াবিদ এবং কৃষক। পৌল দ্বিতীয় তিমথিও 2:4 পদে বলেছেন, কেহ যুদ্ধ করিবার সময় আপনাকে সাংসারিক ব্যাপার রূপ পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারই তুষ্টিকর হইতে পারে। যখন কাউকে সৈনিক হওয়ার জন্য ডাকা হয় এবং যুদ্ধ করতে যায়, তখন শান্তির সময় তার জীবন কেমন ছিল সেদিকে সে আর মনোযোগ দেয় না। পরিবর্তে তিনি সেই যুদ্ধ জয়ের প্রচেষ্টায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হন। একইভাবে আমাদের অবশ্যই সুসমাচারের মিশনের জন্য সম্পূর্ণ হৃদয় দিয়ে নিজেদেরকে উজাড় করতে হবে। দ্বিতীয় তিমথিও 2:5 পদে পৌল ক্রীড়াবিদ সম্পর্কে বলেছেন, আমার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে, সে বিধিমত যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না। প্রতিটি ক্রিয়া প্রতিযোগিতার জন্য নিয়ম আছে এবং খ্রিস্টীয় জীবনের জন্য নিয়ম আছে। এই নিয়মগুলোর মধ্যে একটি হলো যে আপনাকে অবশ্যই প্রতিদিন আপনার ক্রুশ তুলে নিতে এবং তাকে অনুসরণ করতে ইচ্ছুক হতে হবে। এতে কষ্ট হয়, কিন্তু খ্রিস্ট প্রতিশ্রুতি দেন যে তিনি আমাদের দুঃখ কষ্টের মধ্য দিয়ে উদ্যমী হতে অনুগ্রহ করবেন। একজন ক্রীড়াবিদের মতো যারা তাদের খেলাধুলোর নিয়ম মেনে চলে, আমাদেরকে অবশ্যই দাস হিসাবে খ্রিস্টের বাধ্য হতে হবে, যেন আমরা শেষ দাগ পর্যন্ত পৌঁছাতে পারি এবং বিজয়ী হতে পারি। পৌল দ্বিতীয় তিমথিও 2:6 পদে বলেছেন যে কৃষক পরিশ্রম করে সে প্রথমে ফলের ভাগী হয়, ইহা উপযুক্ত। এই পৃথিবীতে বপন করা এবং কাটা অস্তিত্বের একটি প্রাথমিক উৎস। যদি আমরা সঠিক বীজ বপন না করি, তাহলে আমাদের খাদ্য থাকবে না এবং আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। এটি সুসমাচারের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা সুসমাচারে যা বপন করি তাই কাটব। দ্বিতীয় তিমথিও 2:11-12 পদে পৌল বলেছেন, এই কথা বিশ্বসনীয়, কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, তাহার সহিত জীবিত হইব। যদি সহ্য করি, তাহার সহিত রাজত্বও করিব। যদি তাহাকে অস্বীকার করি, তাহলে তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন। আমরা যদি খ্রিস্টের মধ্যে অস্বীকারের বীজ বপন করি, তাহলে আমরা অস্বীকারই কাটব। আমরা যদি নিজের কাছে মরার মাধ্যমে বীজ বপন করি, তবে আমরা খ্রিস্টের সাথে অনন্ত জীবন কাটব। পৌল দ্বিতীয় তিমথিও 2:8-10 পদে সৈনিক, ক্রীড়াবিদ এবং কৃষকের ছবি অনুসরণ করে বলেছেন, যীশু খ্রিস্টকে স্মরণ করো। আমার সুসমাচার অনুসারে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত, দাউদের বংশজাত। সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধন দশা পর্যন্ত ক্লেশ ভোগ করিতেছি, কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই। এই কারণে আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি, যেন তাহারাও খ্রিস্ট যিশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়।
আপনি যদি জানতেন যে আপনার দুঃখ কষ্ট এবং মৃত্যু অনেককে পরিত্রাণের দিকে পরিচালিত করবে এবং এটি সহ্য করার জন্য আপনার পুরস্কার রয়েছে খ্রিস্টের সাথে অনন্তকাল বাস করা, আপনি কি এটিকে আনন্দিত এবং ইচ্ছুক হৃদয়ে আলিঙ্গন করবেন? এটি সেই প্রশ্নে পৌলের উত্তর, এবং পৌল চায় তিমথিও যেন তার পদচিহ্ন অনুসরণ করে। এখন পৌল যখন তিমথিওকে চাষের উদাহরণ ব্যাখ্যা করেন, তখন তিনি প্রথম দিকের খ্রিস্টীয় স্তুতি গানের একটি স্তব উদ্ধৃতি করেন, যা অনেকের কাছেই বিশ্বসনীয়। 2 তিমথিও 2:11-13 পদে বলেন, এই কথা বিশ্বসনীয়, কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি তাহার সহিত জীবিত হইব, যদি সহ্য করি তাহার সহিত রাজত্ব করিব, যদি তাহাকে স্বীকার করি তিনিও আমাদিগকে স্বীকার করিবেন। আমরা যদি অবিশ্বস্ত হই তথাপি তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। শেষ লাইনটিতে আগ্রহের একটি বিষয় রয়েছে, কারণ লোকেরা এটিকে বছরের পর বছর ধরে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আমরা বিশ্বাসহীন হলেও তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। কেউ কেউ বিশ্বাস করেন যে পৌল এই বিষয়ের কথা বলেছেন যে আমরা হোঁচট খেলেও ঈশ্বর আমাদের প্রতি বিশ্বস্ত। এই কথাগুলো তাই তিমথিও এবং তার মণ্ডলীর জন্য সান্ত্বনা নিয়ে আসবে যারা ভয়ে ভীত এবং সাহসের অভাব রয়েছে। এই দৃষ্টিভঙ্গি একটি প্রতিশ্রুতি হিসেবে ব্যাখ্যা করে। অন্যরা এই লাইনটিকে সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করেন। এই দৃষ্টিকোণ থেকে এই লাইনগুলো প্রাচীন কবিতায় ব্যবহৃত একটি সাহিত্যিক কৌশলের উদাহরণ, যেখানে সমান্তরাল রেখাগুলো একই ধারণার পুনরাবৃত্তি করে কিন্তু ভিন্ন পরিপ্রেক্ষিত থেকে। তাই পৌলের জন্য জীবিত এবং রাজত্ব সম্পর্কে প্রথম এবং দ্বিতীয় লাইন একই চিন্তা বহন করে। আমরা যিশুর প্রতি ভক্তির চিরন্তন পুরস্কার পাব। এই প্যাটার্ন অনুসরণ করে লাইন 3 এবং 4 অনুরূপ পয়েন্ট তৈরি করেছে। লাইন 3 স্পষ্টভাবে বলে, যদি আমরা তাকে অস্বীকার করি তিনিও আমাদের অস্বীকার করবেন। এটি 1 ও 2 লাইনে ফসল কাটা এবং বপনের একটি নেতিবাচক সংস্করণ। চতুর্থ লাইনটি অবশ্য আমাদের সতর্ক করে দিচ্ছে যে আমরা যদি অবিশ্বস্ত হই তবে আমরা অবিশ্বস্ততা কাটব। 2 তিমথিও 2:14-17 পদে আবারও বলে, এই সকল কথা স্মরণ করিয়া দাও, প্রভু সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও, যেন লোকেরা বাকযুদ্ধ না করে, কেননা তাহাতে কোনো ফল দর্শে না, যাহারা শুনে তাহাদের নিপাত হয়। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে, কিন্তু ধর্মবিরোধী নিঃসার শব্দারম্ভর হইতে পৃথক থাকো, কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে এবং তাহাদের বাক্য গলিত ক্ষতের ন্যায় উত্তর উত্তর ক্ষয় করিবে। এখানে পৌল তিমথিওকে এমন লোকদের সাথে অর্থহীন বিতর্কে জড়ানো সম্পর্কে সতর্ক করেছেন যারা শুধু যুক্তিতে জয়লাভ করতে চায়। এই ধরনের লোকেরা সত্যের চেয়ে জয়কে বেশি মূল্য দেয়। আলোচনার মধ্যে পার্থক্য রয়েছে যা আবিষ্কারের দিকে নিয়ে যায়, যেখানে জড়িত সকলেই সত্যের সন্ধান করে এবং অন্তহীন ও ফলহীন বিতর্ক কেবল অন্যদের সেরা করতে চায়। কিভাবে আমরা আমাদের হৃদয়কে রক্ষা করব এবং নিশ্চিত করব যে আমরা সঠিক কারণে আলোচনায় নিযুক্ত আছি? পৌল এই পত্রে তিমথিওকে যে পরামর্শ দিয়েছেন আমরা সেই পরামর্শ গ্রহণ করতে পারি। শাস্ত্রের সাথে সময় কাটানো, শুধুমাত্র তখনই আমরা মিথ্যা শিক্ষকদের সংশোধন করতে পারি এবং নিশ্চিত করতে পারি যে আমরা নিজেরা এমন একজন হয়ে উঠব না। 2 তিমথিও 2:21-23 পদে পৌল একটি দৃষ্টান্ত সহ তিমথিয়ের আহ্বানকে তুলে ধরে বলেছেন, অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে তবে সমাদরের পাত্র, পবিত্র কৃত্য, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো এবং যাহারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। কিন্তু নূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো। তুমি জানো এই সকল যুদ্ধ উৎপন্ন করে। ঈশ্বরের হাতিয়ার হিসেবে আমাদের খাঁটি পাত্র হতে হবে। ঈশ্বরের জিনিস দিয়ে পরিপূর্ণ হওয়ার জন্য আমাদের নিজেদেরকে পরিষ্কার করতে হবে। এই শুদ্ধিকরণ দুটি রূপ নেয়, শিক্ষাদান এবং আচরণ। ঠিক তিমথির মতো আমাদের অবশ্যই মিথ্যা শিক্ষার প্রভাবকে ধুয়ে ফেলতে হবে এবং পাপের প্রলোভনকে কাটিয়ে উঠতে হবে। আমাদেরকে ধার্মিকতা, বিশ্বাস এবং প্রেমে পূর্ণ হতে বলা হয়েছে। আমরা যখন খ্রিস্টে থাকি তখন সেই জিনিসগুলো প্রচুর থাকে।
আমরা শেষ করার আগে আপনি নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, আপনি কি ধরনের পাত্র হতে চান? আপনি কি নিপীড়নের মধ্যে খ্রিস্টের জন্য দৃঢ় হয়ে দাঁড়াবেন? আপনি কি সাহসী, পরিশ্রমী এবং ঈশ্বরের কাজে সুশৃঙ্খল হবেন? আপনি কি ঈশ্বরের বাক্যের সত্যের জন্য সংগ্রাম করবেন? আপনি কি এমন একটি খ্রিস্টীয় জীবনযাপন করবেন যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবে? শুধুমাত্র খ্রিস্টকে অনুসরণ করে এবং তার মধ্যে থাকার মধ্য দিয়ে আমরা সেই বিজয়ী জীবনযাপন করতে পারি যার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে।